আল্লাহ এখানে ডক্টর ইউনূসকে লিডার বলেছে এবং বলেছে লিডারকে সাথে নিয়ে দেশকে এগিয়ে যেতে চাই বলেছে। তো কি হয়েছে এখন? মিজানুর রহমান আজহারি ও ডক্টর ইউনূস এখন দেশ চালাচ্ছে, ভালো না খারাপ? অন্তত মামলার থেকে তো আমরা বাঁচছি, এই জন্য একটু কইছে আর কি। হিগে তো 5 বছর দেশে হাঁদাইতে হারে না, এখন একটু প্রশংসা করছে, সমস্যা কি? এটা যার প্রশ্ন তাকে জিজ্ঞেস করবেন। আমাদের চূড়ান্ত লিডার হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর যাদেরকে আমরা রাসূলের সুন্নাহর কাছাকাছি পাবো তাদেরকে মানবো, অন্য কাউকে আমরা মানবো না। তিনি হয়তো এখন দেশের রেসপেক্টে তিনি বলছেন যে এটা এভাবে তিনি বলছেন, এটা তিনি জবাব দিবেন। লিডার আমাদের একজন, আমার নেতা তোমার নেতা, বাস খালাস, ফুল স্টপ। ওই নেতার অনুসরণ যদি কেউ করে আমরাও তার অনুসরণ করব, আর সেই নেতাকে যদি কেউ বাইপাস করে আমরা তাকে উস্তা মেরে সমাজ থেকে বের করে দেব। এখন যারা আল্লাহর দল ছাড়া অন্য কারো দল করো, তোমরা আল্লাহর ইবাদত করো না। এখন তোমরা যারা মানুষের মতবাদের পিছনে দৌড়াও, তোমরা আল্লাহর ইবাদত করো না। বাথরুমে যেতেও আল্লাহর সিস্টেম আছে না নাই? মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? সূরা জারিয়াতের 56 নম্বর আল্লাহ বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেখানে ইবাদত হয় না সেখানে মুমিন যাবে না, ঠিক তবে ঠিক। এজন্য 24 ঘন্টা ইবাদত শিখিয়েছেন কে? উঠতে বসতে চলতে ফিরতে দোকানে যান, যেখানে যান ইবাদত আছে না নাই? এই যে কথা বললো, ও কথার আগে কি বলছে? বিসমিল্লাহির রহমানির রাহিম। এই বিসমিল্লাহটা ওদের নেতা লাগাইছে। তুমি বিএমপি করো না, কথা কস না কা? হ্যাঁ, জিয়াউর রহমান সংবিধানে কি লাগাইছে? হ্যাঁ, ওনার কি ছিল? ভাঙা সুটকেস। তোমরাও ভাঙা সুটকেস লয়ে আসবা, নইলে তোমরা বিএমপি করো না। ভাঙা সুটকেস থাকবে, সুটকেসের ভিতরে জায়নামাজ থাকবে, এরপরে তসবি থাকবে, এরপরে ছিঁড়া লুঙ্গি রাখবে। হ্যাঁ, কালকে শুনছিলাম একজন বড় আল্লামা বলছিলেন, কাজী ইব্রাহিম, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। কত বড় পণ্ডিত, কত জ্ঞানী, মাত্র 35 দিনে কোরআন শরীফ মুখস্থ করে বলেছে। হেতার বা ফেতার তো জ্ঞানী, মাত্র 27 দিনে 30 পারা। মাওলানা আব্দুল গনি মাজদি মসজিদে গিয়ে দেখে হাফেজ সাহেবের পয়সা কালেকশন করতেছে, তৃতীয় রোজা। কয় এই কিয়ের পয়সা কালেকশন করস? কয় হুজুরের লাই। কত তোর হুজুর আজকে রাজধানী আয়তারাবি হড়ে। এই এক পারা ডেলি মুখস্থ করছে, 27 দিনে 27 পারা পড়ায় দিছে। আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। কাজী ইব্রাহিমকে সব বিপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আমরা আল্লাহর দল করব তো? করব তো? হাত তুলে দেখান। আমার নেতা তোমার নেতা, সব সমস্যার সমাধান। একে 5 তারিখে মেরে ফেলার জন্য নিছিল। কবে নিছে? 2 তারিখে রাখে আল্লাহ। আমগরে তো অনেক কিছু করতে চাইছিল, কিন্তু আল্লাহ সেই সুযোগ দেয়নি। আল্লাহ বাতি খাইতে দেয়নি, ভাগ। এখন আবার প্ল্যান করতেছেন, ফস করে ঢুকবেন, আমরা ফ্যাঁস করে ভেঙে ফেলব। আর কেউ লাগবে না, মাহফিলের লোকেরাই যথেষ্ট, ঠিক কিনা? প্রত্যেক দিন মাহফিল হচ্ছে কিনা? আরে মাহফিলের জোয়ার শুরু হয়েছে। কি জোয়ার? হুজুর অজ্ঞ খালি নাই, হুজুর হইলে হয়েছে, শুধু হুজুর হইলে হয়েছে। তুই শুধু হুজুর হইছে, আহা কি কইবি হেটা পরে, আগে হুজুর হ। আল্লাহ আল্লাহ কোরআনের জন্য বাংলাদেশটাকে কবুল করেন। আর ডক্টর ইউনূস বলছে মাহফিল করতে কোনো অনুমতি লাগবে না।
জিজ্ঞা অনুমতি নিতে যাবে হিকারে বাঁধি থুবি, তুই আইলি কে অনুমতি নিতে? আগের কাফারা ইতিমধ্যে তরি তরকারির দাম কমেছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ ইউনুসকে আপনি আরো দীর্ঘায়ু করে দেন, সহনীয় রাখবা, তাহলে মানুষের দোয়া এমনি পেয়ে যাবা। আর যদি দাম বাড়াও তাহলে ওই হিজ্ঞার মতো বাগবা। এখন আমরা পথ শিখে গেছি, আমরা মানুষ, আমরা কি? রাসূল বলছেন চারটা জিনিসের উপর লানত, সারা দুনিয়ার উপর লানত চারটা জিনিস ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? এখন জিকিরও চেঞ্জ করে ফেলেছি। পীর সাহেবরা জিকির বানানো শুরু করেছে, ভণ্ডরা জিকির বানায়। আল্লাহ যেটা বানিয়েছেন সেটা বানানোর ক্ষমতা পৃথিবীর কারো। আপনারা বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কি? না, সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন। বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা। রাসূল আরেক বর্ণনা বলেন আফদালুজ যিকরি আরবা, সর্বশ্রেষ্ঠ জিকির চারটি, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকির অর্থ হলো নামাজ। জিকির অর্থ কি? নামাজ। জিকির অর্থ কোরআন। প্রথম হলো কোরআন। প্রথম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব আমি নিলাম। যারা কোরআন হেফাজত করবে সেই দলকে আমি আল্লাহ হেফাজত করে দেব। একটা দল কোরআন হেফাজত করে, ঠিক না বেঠিক? হেফাজত মানে হলো পড়তে হবে অর্থ সহ, ব্যাখ্যা সহ। বাংলাদেশের কোন দলের কাছে এই কর্মসূচি নাই, একটা দলের কাছে আছে। কি নাম? জোরে বলেন। ওদের রিপোর্টের প্রথম ঘর কোরআন অধ্যয়ন, দ্বিতীয় ঘর হাদিস অধ্যয়ন, তৃতীয় ঘর ইসলামী সাহিত্য, চতুর্থ ঘর জামাতে নামাজ। এমনি নামাজ না, কিসে নামাজ? জামাতে নামাজ। নামাজ আছে যেখানে বরকত আছে। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। আল্লাহ বললেন ও নবী বলে দাও জিকির আছে যেখানে লানত নাই। একটা সেকেন্ডও যেন জিকির থেকে মুক্ত না থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কার কথা? সূরা আহজাবে 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হে মুমিনেরা বেশি করে আল্লাহর জিকির করো আর সকাল সন্ধ্যায় তাসবিহ করো। কার? সে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে বলছেন ও নবী আপনি বলে দেন। দ্বিতীয় হলো যারা এই জিকির শিখায়, তৃতীয় হলো এই জিকির যারা শিখে, চতুর্থ হলো যারা এই জিকিরের সাথে আছে। আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। এই দুনিয়ার উপর লানত, দুনিয়ার যা কিছু আছে সব কিছুর উপর লানত। এখন বলেন যে সমস্ত মাহফিলে, যে সমস্ত প্রোগ্রামে আল্লাহ জিকির হয় না, এগুলোর উপর কি হয়? জোরে বলেন। রাসূল বলছেন আরো মারাত্মক কথা, মরা গাধার স্তূপ। মরা গাধা। মরা গাধা কেন বললেন? গাধা মরলে দুর্গন্ধটা হয় খুব বেশি। বলছে যারা আল্লাহ জিকির করে না কোন অনুষ্ঠানে এসে, তারা মরা গাধার স্তূপ থেকে বেরিয়ে আসে। আর যে কোনো জায়গায় যাব আমরা কার জিকির করব? যেখানে জিকির নাই সেখানে আমরা যাব। আমরা এই জিকির শিখবো, শিখাবো এবং এই জিকিরের সাথে যারা থাকে তাদের সাথে আমরা থাকবো। এবার আল্লাহ বলছেন চারটা কাজ যাদের কাছে আছে তারা এই লানত থেকে মুক্ত পেয়ে যাবে। প্রথম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই সূরাটা যখন নাজিল হয় প্রায় কয়েক বছর, একজন সাহাবীর সাথে দেখা হলে প্রথম সালাম, তারপরে পড়তেন ওয়াল আসর ইন্নাল ইনসানা। এটা ছিল তাদের জপনা। কারোর সাথে দেখা হলেই প্রথম পড়তেন, প্রথম দিতেন সালাম। কি দিতেন? সালাম। সালাম দিলে খুশি হন কে? সালাম সালাম কইও। সুন্দর লেখা।
ভালো লিখেছেন কবি, কিন্তু খারাপ করেছি আমরা। আপনি যখন সালামের সাথে বেডার বেডি যোগ করেন তখন সালাম থাকে না, গজব হয়। সালামের সাথে যখন বাজনা লাগান তখন আর সালাম থাকে না, ঠিক না ঠিক? এমনি সালামটা কার নাম? আরো জোরে বলেন, আল্লাহুম্মা আনতাস সালাম পড়েন, ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালি। সেই সালামের সাথে যেন বাজনা না লাগে। সালাম সালাম শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায়। কই শহীদ হতে চান না? এটাও তো কোরআন শরীফের শব্দ। আলহামদুলিল্লাহ বলেন। লিতাকুনু শুহাদা আলাল, শহীদের বহুবচন কি? শুহাদা। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এভাবেই তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, তোমরা হবা জনগণের সাক্ষী, তোমাদের সবার সাক্ষী হবেন রাহমাতাল লিল আলামিন। আমরা শহীদ হতে চাইতো, শহীদ হতে চাইতো, হাত তুলে দেখা দাও। ধরতে হবে সমাজকে। আরে আমার পুরানো জসিম রে, কি বুড়ো হইছ তুই? আরে জসিম, ভালো আছো তুমি? আমাকে দিয়ে কতবার এই জসিম প্রোগ্রাম করিয়েছে। মরা মরা গাঙ্গে পানি আনাতো এই জসিম, হাফেজ জসিম, আল্লাহ তাকে কবুল করুক। কত মামলা খাইছো? কয়টা খাইছো? 18টা। তুই তো আত্মন সিনিয়র হয়ে গেছ। কিও আমার উপর ছিল 11টা মামলা, হে খাইছে 18টা। হ্যাঁ, অন হেগুন্ডে টোগায়ান টোগান লাগতো না, আল্লাহর কাম আল্লাহ করে, ঠিক কিনা? তোরা আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছিস, আমরা কারো নামে মামলা দেব না। আমরা কার কাছে বলবো? কার কাছে? আমরা বলছি আল্লাহর কাছে। এই জন্য বিচার করেছেন কে? কি সুন্দর বিচার! 5 মিনিটে দেশ সাফ। দেশ কি কোনারে গেছে? এরে কোনারে কত সুন্দর কথা বলতেন আল্লামা সাইদি। বেশি তেড়িবেড়ি করবা না, তোমরা আছো গাছের আগায়, আমরা গোড়ায় একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবে না। তবে যারা কোরআনকে ভালোবেসেছে তারা এখনো মাঠে আছে না নাই? যারা নামাজকে ভালোবেসেছে আছে না নাই? কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলামের দুশমন যেখানে আমরা নাই, সেখানে আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইয়া আইয়ুহান নাস, মানুষ কাকে ভয় করতে হবে? কেন আল্লাহকে ভয় করবেন? গোপনে দেখেন কে? শরীরের ভিতরে দেখেন কে? ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। হোয়াটএভার ইউর হার্ট হিডিং, হি নোজ। আপনার চোখ যেটা খেয়ানত করে জানেন কে? চশমা চোখে দিয়ে কোন দিকে তাকাও একজন জানে, তিনি কে? মনের ভিতরে আমা তুখফিস সুদূর, কি জিনিস গোপন করে রাখো জানেন কে? সে আল্লাহ বলছেন আমাকে ভয় করো। আমরা বললাম আল্লাহ ভয় করলে কি দিবেন? আল্লাহ বলছেন ভয় করলেই জান্নাত দিয়ে দেব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করা দুইটা জিনিসের জন্য, একটা জান্নাত আর একটা মাগফিরাত। কার কথা? অন্য কিছুর জন্য প্রতিযোগিতা নয়। যারা দুনিয়ার জন্য প্রতিযোগিতা করে এরা জাহান্নামী। শুধু সম্পদ সম্পদ সম্পদ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু খাই 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 খাই।
শুধু এটা লাগবে, ওটা লাগবে, টাকা লাগবে, এত টাকা লাগবে, কত কি করস টাকা দিয়ে, কত খেতে হবে এক এক শয়তানের। শুধু এসালম ডাকাতি করে নিয়েছে ইসলামী ব্যাংক থেকে ৮০,০০০ কোটি টাকা। দুইটা ব্যাংক থেকে নিয়েছে ১,৬০,০০০ কোটি টাকা। কি করবা এত টাকা দিয়ে? এই টাকা যদি তার ঘাড়ে উঠিয়ে দেয়া হয়, টাকার ভারেই মারা যাবে। ঠিক না ঠিক? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু। অয়েল ৫ ব্যক্তির জন্য। প্রথম অয়েল হলো যারা আকারে ইঙ্গিতে মানুষকে ঠাট্টা বিদ্রুপের পাত্র বানায়, মানুষের গীবত করে, আকারেও করে, ইঙ্গিতেও। হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু, সম্পদ রাখে আর গনে, সম্পদ জমা করে আর গনে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করে দিবে না। কাল্লা, কখনো নয়। কে বলছেন? কাল্লা, কোশ্চিন কালে হয়, নেভার এভার। ইট ওয়াজ গোনা ডিস্ট্রয় ইউ। তোমার সম্পদ তোমাকে ধ্বংস করবে। তোমার সম্পদের কারণে তুমি দেশছাড়া হবা, সম্পদের কারণে জাতির সামনে উঠতে পারবা না। ঠিক কি না? হয়েছে কি হয় নাই? কি হয়েছে তোমার? এত আনরেস্ট কেন? এই সম্পদ মানুষ মনে করে এটা চিরস্থায়ী করবে। আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, আমি হোতামার ভিতরে এটাকে একত্রিত করে দেব। এটা উঠে কেন? এই আপনাদের কষ্ট হচ্ছে? মনোজাত দিই, একটা উঠবা মনোজাত দিয়ে দেব। আমি এখন মাহফিলের জগতের বুড়া। আমার মাথায় যিনি ছিলেন তিনি চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন। তার লেগাসি যেন আমরা বহন করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। কি অনিন্দ্য সুন্দর একজন মানুষ, বলেন তো কার কথা বলছি? অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আল্লাহ কবুল করেন। সব নবীদেরকে সালাম দিচ্ছি। আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল। এখন আমাদেরকে সালাম দিচ্ছেন স্বয়ং কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমরা আমাকে সালাম দিবা, আমাকে যে সালাম দেয় তাকে আল্লাহ নিজে সালাম দেয়। এজন্য প্রতিদিন নবীদেরকে সালাম দিব। রাজি আছি তো? ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আমাকে ভয় করো। আমরা বললাম আল্লাহ ভয় কিভাবে আসবে? আল্লাহ বলছেন ইবাদত করো, ভয় তৈরি করে দিবেন কে? রোজা রাখো, ভয় তৈরি করে দিবেন কে? হত্যার বদলে হত্যা করো, ভয় তৈরি করে দিবেন কে? এখন আরবিটা শুনেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্বিতীয় পর্যায়ে 183 সূরা বাকারা বলছেন, এটা 23। 183তে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে সূরা বাকারার 181 নম্বরে গিয়ে বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি আল্লাহকে ভয় করতে চাও, আল্লাহর ভয় যদি আনতে চাও, হত্যার বদলে হত্যা করো। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন। কত বছর?
আর কত বছর দিয়েছেন? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। আর বলতেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। আল্লামা ইকবাল বলতেন তেগু কি সায়ে মে হাম पल कर जवा हुए बढ़ कर जवा हुए खंजर हिलाल का है कौमी निशान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा चीन আমার আরব আমার হিন্দুস্তান আমার নেই কোপর মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। সারা দুনিয়া আমাদের, কোন বেনামাজির পৃথিবী নয়, কোন চোর ডাকাতের জন্য দুনিয়া নয়। কার কথা? আন্নাল্লাহ রাদাইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন এই জমিন উত্তরাধিকার সূত্রে নেক বান্দাদেরকে আমি দান করে দিয়েছি। এই জন্য নেক বান্দাদের দোয়া ছাড়া নামাজ শেষ হয় না। ঠিক তবে ঠিক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। নেককার আছে যেখানে দোয়া আছে, নেককার নাই যেখানে দোয়া নাই। আল্লাহ আমাদেরকে নেককার হিসেবে কবুল করেন। প্রথম তাকওয়া আসে 3 কাজে। কয় কাজে? ইবাদত করব কার? এখন বলেন ইবাদতের মাথা কি? সূরা তাহা আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ফা'বুদনি, আমরা বললাম কি করব? আকিমিস সালাত, নামাজ কায়েমের দল করো। তাহলে জিকির প্রতিষ্ঠিত হবে কার? নামাজ কায়েম করতে হবে। কায়েম মানে মসজিদ লাগবে কি লাগবে না? মুয়াজ্জিন লাগবে কি লাগবে না? ইমাম লাগবে কি লাগবে না? মুসল্লি মিনিমাম কয়জন? 3 জন। নিজে ইমাম হন, 3 ছেলেকে পিছনে দাঁড় করিয়ে দেন, জামাত কায়েম হলো তো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমরা যেখানে যাই লোকেরা বলে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন যাতে বড় আলেম হয়। হুজুর একটু দোয়া করেন যাতে বড় ইঞ্জিনিয়ার হয়, একটু দোয়া করেন বড় ডাক্তার হোক। আর আমাদের জাতির পিতা, জাতির পিতাকে অমুক কি ছিল? কি ছিল? জোরে কও, জোরে কও। এত মূর্তি কেউ বানায়নি বাংলাদেশে, এত মূর্তি বানানো হলো। ঠিক তবে ঠিক। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। 5 ওয়াক্ত নামাজে দাঁড়ানোর সময় রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল। এটা হলো সূরা নাম 78। আবার সূরা ইব্রাহিমে পড়তেন অজনুবনি, পড়েন অজনুবনি, অজনুবনি। হায় হায়, আরো জোরে অজনুবনি অবানিয়া আন্না আবুদাল আসনাম। হে আল্লাহ আমাকে আমার বংশধরকে মূর্তি পূজা থেকে বাঁচান। দোয়া করতেন কে? সাইয়েদনা ইব্রাহিম। কোন নবী? ইব্রাহিম। মূর্তির বিরুদ্ধে সবচেয়ে বেশি যিনি কাজ করেছেন। ঠিক না ঠিক? মূর্তি ভেঙে সব বাপের সব মূর্তি শালা শেষ। বাপ বলছে মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমাদের ইলাহগুলোর সাথে এই কাম করেছে কে? তিনি বলেন বাল ফাআলা কাবীরহুম, এই বড়টা করছে। ওরা মনে করছে মূর্তিরে দেখাইছে। বলছে সুম্মা নুকিসু আলা রুউসিহিম, মাথা সব নিচের দিকে। একা ইব্রাহিম। ইব্রাহিম কয়জন? একা একজন। কানা উম্মাহ, একাই ছিলেন উম্মাত।
কোথাও যদি গিয়ে দেখেন শিরক চলছে, একা দাঁড়াবেন, ঠিক আছে তো? একা দাঁড়ান, আপনাকে সাহায্য করবেন কে? ইব্রাহিমকে সাহায্য করেছেন কে? নমরুদ যখন কোনো উত্তর দিতে পারছে না, নিচের দিকে মাথা বলছে হাররিকুহু, ইব্রাহিমকে পুড়ে ফেলো। রাখে আল্লাহ? পুড়ে ফেলো ইব্রাহিমকে। যদি তোমাদের ইলাহগুলোকে সাহায্য করতে চাও, বিরাট আগুনের কুণ্ডলী বানানো হলো, এখনো সেটা আছে টার্কিতে। কোথায়? টার্কিতে বিশাল আগুনের স্তূপ, এত ধাউ ধাউ করা আগুন, কেউ সামনে যেতে পারছে না। এখন তারা চিন্তা করলো কেমনে ইব্রাহিমকে আগুনে ফেলবো, যাওয়াই তো যাচ্ছে না। বৈঠক বসলো, মিস্টার ইবলিস আছে না নাই? এখানেও আছে না নাই? দেখবেন এক একটা ধরে টান দিবে, ওই যে হাঁটতেছে, ওই ইবলিস লাগছে, দেখবেন উঠতেছে, উঠে যাই বিড়ি খেব। বিড়ি তো ভালো না, এক টানে কয় নাকি, এত সুন্দর করে টানে, মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আর কি কমু কর, আমি সিলেটে বসছি মাহফিলে, এক মুরব্বী কয় আমি 3 নম্বরে যাইব। আমি কইলাম কিতা 3 নম্বর? বা কয় বিড়ি খাইতাম, বিড়ি। মানুষও হয় এত সরল, মাহফিলের পাশে গিয়ে টানতেছে। আমি কি হইছে না নি? কয় সুখ টান দিয়ার, সুখ টান দেয়। হ্যাঁ, তোর মতো দুঃখিত আল্লাহর জীবনে কেউ নাই। যেগুলো বিড়ি খায় এগুলোর মতো ফকির আর ভিক্ষু বাথরুমে বয়া কি খায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সকল দুর্গন্ধ আসে থেকে, সকল সুগন্ধ আসে থেকে। আল্লামা ইকবাল একজন বিচারপতির বায়োগ্রাফি লিখলেন, ভারতের একজন বড় বিচারপতি, তিনি মুসলমান হয়েছেন। আল্লামা ইকবাল জিজ্ঞেস করলেন, কেউ আপ ইসলাম কবুল কিয়া হ্যায়, আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন? তিনি বলছেন, যেই মসজিদে আমি গিয়েছি সুঘ্রাণে মসজিদ ভরপুর পেয়েছি, আর অন্য যত ধর্মীয় উপাসনালয়ে গিয়েছে আমি দুর্গন্ধ পেয়েছি। মসজিদের সুঘ্রাণ আমাকে মুসলমান বানিয়ে দিয়েছে। মসজিদ যত পুরান সওয়াব তত। সবচেয়ে পুরান হলো কাবাগর, 1 রাকাতে কয় লক্ষ? 1 লক্ষ রাকাতের সওয়াব মিনিমাম। আল্লাহু আকবার। এই জন্য মসজিদ পেলেই কি দিবেন? কি দিবেন? সেজদা দিবেন, আল্লাহ কবুল করেন। মসজিদে ঢুকলেই কয় রাকাত? কয় রাকাত? বুখারী মুসলিমের আইন, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, 2 রাকাত ছাড়া কখনো বসবা না। আল্লাহ বলছেন, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমার ইবাদত করো। ইবাদতের মাথা হলো নামাজ। আজকে থেকে নামাজ ছাড়বো না, রাজি আছি তো? একটু হাত তুলে দেখা দেই, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বেহেশতের চাবি কি? তো নামাজ ছাড়া কিভাবে আপনি বেহেশতে যাবেন? নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? কেন নামাজ ছাড়েন? সংসারে কত রকমের অভাব, ছেলের অসুস্থতা, মেয়ে অসুস্থ, পরিবারে ঝগড়াঝাটি আছে না নাই? সন্তানের সুখ নাই। আপনাদের এখানে একটা ছেলে আনছে রামগতি থেকে, এই বাবাজি তুমি সরে যাও। হ্যাঁ, রামগতি থেকে একটা ছেলে এনেছে, অসুস্থ, নাভির নিচ থেকে অবশ, ছোট্ট ছেলে। আজ থেকে কয়েক মাস আগে ঢাকায় নিছে এই ছেলেকে কোলে করে। ঘরগুলো আজকে উচ্ছন্ন হয়ে যাচ্ছে, নামাজ নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, ঠিক তবে ঠিক। ফুরকানিয়া মাদ্রাসাগুলো বন্ধ। কি সুন্দর ছিল আমাদের সমাজ। ফজরের পরে ফুরকানিয়া থেকে জোরে জোরে কোরআনের আওয়াজ আসতো, হুজুর বলতেন আউযু বিল্লাহি মিনাশ
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। দুইবার পড়লে এক খতম, ঠিক না বা ঠিক? যদি 10,000 মানুষ থাকেন 5,000 কোরআন খতম হয়ে গেছে। কি বরকতের জায়গা। আমাদের প্রত্যেকটা ছেলেকে আমরা নামাজি বানাবো, রাজি আছি তো? রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কি ছিল? আরো জোরে বলেন। 3টা জিনিস সবচেয়ে প্রিয়। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? তিনি কোথাও দিয়ে গেলে দুই পাশে সুগন্ধি ছড়িয়ে পড়তো। কোন বাচ্চার মাথায় হাত রাখলে ওই মাথা থেকে আতরের ঘ্রাণ বেরিয়ে আসতো। মানুষ বুঝতো এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন রাহমাতাল লিল আলামিন। 2 নাম্বার মায়ের জাতি। মেয়ের থেকে যৌতুক নিবেন না। যারা যৌতুক খায় এরা মেয়ের উপর অত্যাচার করে। মেয়েকে সিগারেটের আগুন দিয়ে পোড়ায়, আছে না নাই? রাসূল বলছেন যে ঘরে মেয়ে আছে সেই ঘরে বরকত আছে। যেই ঘরে মেয়ে আছে সেই ঘরে সবচেয়ে বেশি বরকত অবস্থান করে। যে মেয়েকে বিয়ে দিবে আদর যত্ন করে, আল্লাহ বলছেন ওই লোক এইভাবে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। এইভাবে আঙ্গুল দেখালেন, এইভাবে 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 মেয়ের বাপ আমার সাথে জান্নাতি হবে। এইভাবে প্রথম বললেন 3 জন সাহাবী বললেন হুজুর আমার 2 মেয়ে। কয় তুমি জান্নাতি, আমার 1 মেয়ে, তুমিও জান্নাতি। কন্যা দায়গ্রস্ত যারা পিতা আছেন, রাসূল বলছেন এই কন্যা যতদিন ঘরে থাকবে ততদিন পিতামাতার গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। 3 নম্বরে বলছেন জুআলাত কুররাতু আইনি ফিস সালাত, ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী নামাজ। নামাজ কি? নামাজ। জীবনের শেষ শব্দ রাসূল কি উচ্চারণ করেছেন? মা আয়েশা বলছেন আমার ঘরে বালতি নাই, আমার ঘরে তেল নাই। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদের ঘরে তেল নাই। আর আমাদের ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক। মা আয়েশা বলছেন ঘরে তেল নাই। রাসূল সারাদিন একটা চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, চাদরটাও ছিঁড়া বিভিন্ন জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পরে হঠাৎ মুখটা আনকাবার করলেন, ইয়াকশাফু ওয়াজহা, মুখটা সরালেন, সরিয়ে বললেন লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে লানত দেন। মা আয়েশা বলছেন মৃত্যুর দিন সকাল দুপুরের কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদা, তারা তাদের নবীর কবরকে মসজিদ বানিয়েছে, আল্লাহর ওলির কবরকে সেজদার জায়গা বানিয়েছে। ঠিক না বা ঠিক? আমরা কোন কবরে সেজদা দিতে যাব? যেই কবরে সেজদা হয় ওই কবরগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। মা আয়েশা বলছেন রাসূলের মাথা মাগরিব পর্যন্ত তিনি শোয়া, পর্দা সরিয়ে দিতে বললেন, আমি সরিয়ে দিলাম। আমার আব্বার নেতৃত্বে মাগরিবের নামাজ হচ্ছে, রাসূল কাঁদতে কাঁদতে শেষ, 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। মা আয়েশা বলছেন আমি পানি মুছে দিচ্ছি। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? বলছে আয়েশা রে এটা আমার আনন্দের কান্না। এই নামাজ কায়েমের জন্য কত কষ্ট আমি করেছি। এই নামাজের জন্য উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়েছে। এই নামাজের জন্য তায়েফের ময়দানে সারা শরীরে আমার পাথর মারা হয়েছে। আজকে আমি দেখছি আমার উম্মত আমার পরেও এইভাবে সুন্দর করে নামাজ আদায় করবে। মা আয়েশা বলছেন অন্ধকার ঘরে একটু আলো আধারি,
রাসূলের মাথা আমার কোলে, আওয়াজ ছোট হয়ে আসছে, কপাল ঘামছে, বারবার মুছে দিচ্ছি। আল্লাহুম্মা আলহিকনি বিররাফিকিল আ'লা। রাসূল বলছেন, হে আল্লাহ, সর্বশ্রেষ্ঠ বন্ধুর সাথে আমাকে মিলিয়ে দেন। মালাকাল মউত এসেছে অনুমতির জন্য। মালাকাল মউত বলছে, আরশের মালিক আপনার অপেক্ষায় আছে, আপনি ইচ্ছা করলে থাকতে পারেন অথবা মালিকের সাক্ষাতে যেতে পারেন। রাহমাতাল লিল আলামিন বলছেন, মালাকাল মউত তোমার কাজ তুমি শুরু করো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আলো কম, মুখের আওয়াজ ছোট হয়ে আসছে, রাসূল কি যেন বিড়বিড় করে বলছেন। তার আগে আমার মেসওয়াক দেখালেন আমাকে, আমি মেসওয়াক দিলাম, শক্ত মেসওয়াক। সেই মেসওয়াক চাবিয়ে রাসূলকে দিলাম, রাসূল সেটা দিয়ে দাঁত মাজলেন। রাসূলের শেষ খাবার হলো আমার মুখের লালা। আমি আমার কান নামালাম, নামিয়ে শুনি রাসূল বলছেন, উম্মতি আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, নামাজ, নামাজ ছেড়ে দিও না। আর বললেন, আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখো। আন্ডারে থাকে প্রথম বিবি, তারপরে কাজের লোক, তারপরে আপনার পাড়া প্রতিবেশী, এদের খেয়াল নিতে হবে। আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। সব কিছু চাওয়ার মাধ্যম কি? জোরে বলেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। রাসূল বলছেন, 5 ওয়াক্ত নামাজে যারা যায় আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়া দেয়। যারা ফজর পড়ে তাদের দায়িত্ব গ্রহণ করেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। কতক্ষণ পর্যন্ত ইবাদত করব? সূরা হিজরের শেষ আয়াত 93, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ মৃত্যু না আসে ইবাদত করতে হবে কার? এবার বলেন, ইবাদত করলে লাভ কি? দুটি লাভ, একটা দুনিয়ায় আর একটি আখিরাতে। দুনিয়ার লাভ, ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এটা বের করে দেখেন থেকে, বের কর। রাসূল খুতবার সময় হাতে লাঠি রাখতেন, এখন থাকলে রকেট লঞ্চার আর AK-47 রাখতেন। হাসেন না, এখন তো 47-এর যুগ। কি তখন কিসের যুগ ছিল? রাসূলের বোধহয় তলোয়ার ছিল না। কয়টা? এখনো মক্কাতে 4টা তলোয়ার রাসূলের। কয়টা? সবচেয়ে বড় তলোয়ার কোন সাহাবীর? আলী। আলী, আলীকে চিনেন তো? খয়বর দুর্গের যুদ্ধের জন্য পাঠালেন, তলোয়ার ভাঙলো 4টা। কয়টা? এরপরে দুর্গের গেট দিয়ে টান দিছে, 250 মণ গেট হাতে। ইহুদির বাচ্চারা সব পালিয়ে ভেগে যায়। ফিলিস্তিনের ইহুদির বাচ্চারা, তোদের জন্য মরণ কামড় আসতেছে, ঠিক না বেটি? ইহুদিদেরকে ধরো এবং গাছ বলে দিম, আমরা পিছনে ইহুদি, ধর আর মার। সেই সময় আসতেছে তোমাদের। আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই দরজা নিয়ে টান দিলেন, ইহুদি সব ভাগছে। যুদ্ধ বিজয়। যুদ্ধের পরে তিনি দরজাটারে এইভাবে মরুভূমিতে উড়ায় মারলেন। ফজর পরে রাসূল বললেন, আলী, শুনলাম তুমি নাকি খয়বরের এত বড় দুর্গ হাতে তুলে নিয়ে এসেছো, এখন ওটা নিয়ে আসো তো দেখি। কালকে এক হাতে ছিল ঢাল, আরেক হাতে ওটা, আজকে তো 2 হাত ফ্রি, চলেন। শত শত সাহাবী চেষ্টা করলেন, উঠাতে পারলেন না।
রাসূল মুস্কি হাসলেন আর বললেন, আলী তুমি কি তোমার শক্তিতে এটা করেছো নাকি? যখন তুমি যুদ্ধ করেছ তোমার সাথে আল্লাহর শক্তি যোগ হয়ে গেছে। সেই আল্লাহ এখনো আছে না নাই? সাহায্য করবেন কে? মন ভাঙা হওয়ার কোনো কারণ? সেজদা দেব কাকে? ইবাদত করব কার? খাওয়া যোগান দিয়ে দিবেন কে? বাংলাদেশে খাওয়া বাড়ছে না কমছে? আপনাদের যে রাস্তা দিয়ে আমি আসলাম এখন, তোরাবগঞ্জের এই যে ভেড়িটা, এই ভেড়ির দুই পাশে ধুধু বালু ছাড়া কিচ্ছু কিচ্ছু। এই ভেড়িতে আমি আসতাম। আমার বড় দুলা ভাইয়ের বাড়ি হলো এই ভেড়ির ওই পাশে। জায়গাটার নাম হলো কি বাজার? করুণানগর না, এর পাশেরটা হজুমিয়া রাট। এই হজুমিয়া রাট আর করুণানগরের মধ্যখানে সুফিয়া আহমদ সাহেব, ওনাকে জবাই করেছে স্বাধীনতার সময় এই শয়তানেরা। ওনার ছেলেকে, দুইজনই শহীদ। কিভাবে বলছি শহীদ? 15 বছর পরে ওনাদের লাশ খনন করা হলো, কবরের কাছে পানি এসেছে, খবর করে দেখে ওই গায়ের কাপড়টা এখনো পুরান হয়নি, একদম তাজা। দুইজনই। আল্লাহ দুইজনকে শহীদ হিসাবে কবুল করুক। এখানে ধুধু বালুচর, আর আজকে দেখেন চিনার কোনো উপায়? জঙ্গল, বাগান, ঘাট, দোকান আছে না নাই? একদম ঢাকা শহর ফেল। কে দিয়েছেন এই বরকত? আরো জোরে বলেন। বাংলাদেশের মানুষ যাই হোক কার কাছে ধর্ণা দেয়? হিন্দুরাও ধর্ণা দেয় কার কাছে? বিপদ আসলে হিন্দুরা কিন্তু দুর্গারে ডাকে না, কারে বলায়? আরো জোরে কর। তো এই মধ্যখানে দুর্গা মুর্গার লাভ কি তোমার? এক আল্লাহর দিকে ফিরে আসো। তোমাদের কোনো কিতাবে মূর্তি পূজার কোনো কথা নাই। প্রিয় ভাই বোনেরা, তোমরা কেন মূর্তির সামনে গিয়ে নিজের জীবনকে নষ্ট করছো? আর আমাদের যিনি মূর্তি বানিয়েছেন, তোর বাপ তোরে জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট। বাপ বলবে, আমার নামে এত মূর্তি বানালি কেন? কারণ তিনি নিজেকে মুসলমান দাবি করতেন, ঠিক না বেঠিক? কথা কন না কা? তিনি বলতেন যুদ্ধের ময়দানে গেল, আমি বলবো আমি কি? তো তুই মুসলমান, এত মূর্তি বানালি কেন? তুই সব মূর্তি ভেঙে ফেলো, ঠিক না বেঠিক? কোনো মূর্তি আমরা থাকতে দেব না। আমরা সেজদা করি কাকে? হিন্দু ভাইয়েরা, আপনারাও সেজদা আল্লাহকে করেন, দেখবেন বরকত কিভাবে নাজিল হয়। ফালিয়াবুদু পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? কি নিরাপত্তা তিনি আমাদেরকে দিলেন? করোনায় সারা দুনিয়া শেষ, বাংলাদেশের মতো গরিব দেশকে বাঁচিয়ে দিলেন কে? কোনো করোনা নাই, অল্প কিছু, ঠিক না ঠিক? অধিকাংশ মানুষকে বাঁচিয়ে দিলেন কে? আর পাশের দেশ বেশি মরছে না কম? খাইছে কি? গরুর সনা বুঝি কয়, গরুর মুত আর ছাগলের সনা বুঝো সোনা বেড়া। আজকে দেখলাম কোথায় জানি ওরা মুত দুধের থেকে না বেশি দামে বেচে। গরুর পাশা থেকে মুট টেপাইতে স্যার। আল্লাহ তো করে ভালো জিনিস খাওয়াবে না, তোরা খাবি গু মুত, আমরা খামু দুধ আর ঘি, তোরা খাবি গু, ঠিক কিনা? কারণ কি? কারণ হলো ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা কি? নাপাক না। নাজাস মানে হলো দুইটা, নাজাসাতে গলিজ, নাজাসাতে খফিফ। নাজাস কি? মুত আর গু। ওদের মন্ত্রী, প্রধানমন্ত্রী নিজের মুত খাইতো। মানুষে জিজ্ঞেস করতে, আপ क्यों आपका बोल पी लेते हैं? अरे भाई मेरे हर विटामिन यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता। কয় আমার ভিটামিন সব বাইরে যায়, আমি এটারে ঘরে ঢুকাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আরো চিৎকার করে বলেন আমিন।
ইবাদত আল্লাহর করবেন তো? করবেন তো? ছেলেকে কোথায় দিয়েছেন পড়তে? হ্যাঁ, তো এত স্কুল কেমনে হইল? 1,22,00,000 পোলাপান স্কুলে যায়, কি শিখে? ক্লাস 5-এর পোলাপান এখন বিড়ি খায়, কথা কর না কেন? 6-7-এর পোলাপান গাঁজা বেচে, কলেজের ছেলে মেয়েরা হাতে হাত দিয়ে হাঁটে। জিজ্ঞেস করলে কয় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। কিসের পড়াশোনা? যেই ছেলে গার্লফ্রেন্ড বানিয়েছে ওই ছেলে লুচ্চা, যে মেয়ে ছেলেকে বন্ধু বানিয়েছে ওই মেয়ের চরিত্র খারাপ, ঠিক না বাড়ি? মায়েরা সূরা নেসা পড়ো, সূরা নূর পড়ো। আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস রেখে দিয়েছেন কে? তুমি 3, 4, 5, 6টা মেয়ের সাথে লাইন করো, কেউ না জানলে জানেন কে? তোমার জন্য আল্লাহ খবিস রেখে দিয়েছেন। আর তুমি নিজের চরিত্রকে হেফাজত করবা, তোমার জন্য নেককার রেখে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি তোমাদেরকে বানিয়েছি একজন থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওনার থেকে ওনার বিবিকে বানালাম। আবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, পাজরের হাড় থেকে বিবি তৈরি। পাজরের হাড় বাঁকানা সোজা। বিয়া বিয়া করলে তো মানছে বুঝতো না। সাফাই নবাবগঞ্জের এগুলি যদি শুনবে, হুজুর কি কহেছে গো, বিয়া কহেছে। জামাত ইসলামের আমির ছিল ওই যে মুকবুল আহমদ সাহেব, ফেনীবাড়ি, খাস নোয়াখালী। আপনারা বুঝছেননি? তো সাফা নবাবগঞ্জের এরা তো বুঝছেননি কি কহেছে, এরা তো বুঝছেননি বুঝছে না। তো এদের দায়িত্বশীল কাজ, চুপ করে বসে থাক, পরে তাফসির করে দেব। বিয়া করলে তো হেতারা বুঝতো না কিছু, বাঁকা। তারপরে নোয়াখালীর ভাষা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা বিয়া। এখন মেয়েদের মধ্যে একটু বাঁকামি আছে না নাই? আপনারা একজনের সামলাইতে পারেন না, 4 মাস 6 মাস আপনি সৌদি আরবে বসে থাকেন, আবার আপনার বিবিতে ঘরে কষ্ট করে। পাইছেন কোথায় বান্দরামি? সূরা বাকারার 226 মুখস্থ রাখেন, 226 200 কত? তার আব্বাস 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না। কার আইন? বিবির অনুমতি নিবেন। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে? সবচেয়ে ভালো মেয়ে কোন জেলায়? জোরে কও। কি খুশি হয়েছে? সব জেলাতেই আছে, তবে আমাদের নোয়াখালীতে পর্দানিশীল মেয়ের সংখ্যা বেশি। আমাদের নোয়াখালীতে হিন্দু বাড়িতেও কেউ ঢুকতে পারতো না, ঠিক কিনা? এখন কোথায় গেছে সে পর্দা? একটা মেয়ে যদি পর্দাশীলা হয় তার সৌন্দর্য বাড়ে না কমে? বেড়ে যায়। ও মায়েরা, ঘরের মধ্যে থাকো, তোমাদেরকে বরকত দান করবেন কে? অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল। ও মেয়েরা, পর্দার সাথে ঘরে থাকো, তোমাদের ঘর হলো তোমাদের জন্য জান্নাত। যত বেশি বের হবা তত বেশি নোংরা হয়ে যাবা, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের মায়েদেরকে কবুল করেন। এই মায়েদের ব্যাপারে বলা হয়েছে, একটু রাগ করে, খাবো না, তুই খাবি না, তোর বাপে খাইব। সংসার কি শেষ? যখনই বলে খাবো না, আপনি আদর করেন, বিবির টেস্ট জানেন। কোনো বিবি আছে শাড়ি পছন্দ করে, কোনো বিবি আছে আংটি পছন্দ করে। যখনই রাগ করলো, বউ 2টা আংটি দেব, 3টা কোন সময় দিবা? রাগ আছে? বাপের বাড়ি যেতে চায় অনেক মেয়ে, আছে না নাই? বলেন, বউ বাপের বাড়ি নিয়ে যাব, তোমার ভাইয়ের বাসায় কোন সময় নিবা কও? রাগ শেষ। রাগ একটু বাঁকা। আবার বলেছেন, রাসূল বলেছেন ওরা গ্লাস, রাসূল বলেছেন ওরা গ্লাস, আল্লাহ বলেছেন ওরা লেবাস। ওরা কি? লেবাস। আল্লাহ বলেছেন ওরা ক্ষেত। ওরা কি? ক্ষেত। হারসুন লাকুম
নিসাউকুম হারসুল লাকুম, খেতে যদি মারেন ফসল আর হবে না, ঠিক তবে ঠিক। লেবাসকে যদি পিটান আপনি উলঙ্গ থাকতে হবে। হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। মা আয়েশা বলতেন, হে রাসূল আপনি তো কোনোদিন আমাদের উপর রাগ করতেন না। রাসূল বলতেন, আয়েশা তুমি যে রাগ করো আমি টের পাই। এটা গেছে কই? উঠে গেছে কই? কোনে যান বহ। পা মেলি দাও, এদিকে মেলি দাও, মেলি দাও, মেলি দাও। ব্যাকের পা তো আসমানে লই বউরিছে, স্টেজে বইও সুখ লাগে না, ঠিক আছে না? সম্পর্ক আছে, নানা নাতি তো, আল্লাহ কবুল করুক। নানার দেশের ব্যাগ নানা, দুলাবেগো দেশের ব্যাগ কি দুলাবে নেই? আরে আল্লাহ সাইদি কি সুন্দর কথা বলতেন, কয় দেখি যে পার্কে পার্কে দুইটা দুইটা করে বাক বাকুম করছে। তো জিজ্ঞেস করলাম তোমরা কারা? কো আমরা ভাই বোন, আমার বোনের মতো দেখি। চাচা কয় ঠিক আছে, যেটা বোনের মতো দেখো, ঠিক আছে, যেটা মায়ের মতো দেখো, কিন্তু যেটা বউর মতো সেটারে কার মতো দেখবা? কি মিষ্টি কথা বলতে। এয়ারপোর্টে গিয়ে দেখে মহিলা পুলিশ, কয় মা তুমি মহিলা পুলিশ হয়েছো কেন? কয় জাতীয় সম্পত্তি রক্ষা করব। সাইদি সাহেব বলছেন, তোমাকে আল্লাহ যেই সম্পদ দিয়েছেন এটা রক্ষার জন্য তো 10টা পুলিশ লাগে, তুমি আবার কিসের জাতীয় সম্পত্তি রক্ষা করবা? কি চুম্বক কথা বলতেন। এখানে গিয়ে দেখে এক লোক সুডায়া মদ খাইতেছে। কি খায়? তার একজনে জিজ্ঞাসা, কিরে সুডাইছ কে? কম মোজ ভিজানো পানি খাওয়া হারাম। খাইতেছে কি? এই হলো আমাদের দেশের অবস্থা, ঠিক কিনা? ফরজের খবর নাই, নফল নিয়ে কিলাকিলি করে অনেক, আছে না নাই? উপমাটা হলো কোথায় জানি পড়েছে, পাগড়ি পিনলে সোয়াব বেশি। খেতে নামাজ পড়তেছে, লুঙ্গি ছাড়া কিচ্ছু নাই, লুঙ্গি খুলি মাথাত বাঁধি লইছে, গেছে কি দচ্ছে কি? আগে ফরজ, সারা দুনিয়ার সুন্নত মিলে 1 রাকাত ফরজ সমান হবে না, ঠিক তো? ঠিক। আজান হলে কোথায় যাব? আজান হলে আপনি যদি আল্লাহর কাজ করেন, আল্লাহ বলছেন আমি তার কাজ করে দেব। আর আল্লাহ যদি কারো কাজ করে দেয়, এর চেয়ে সুন্দর আর কারো কাজ হবে না। আগে আল্লাহর কাজ। কুল ইন্না সলাতি পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগি, আমার বন্দেগি। আল্লাহ কবুল করেন। ইবাদত করব কার? ভয় করব কাকে? ভয় আছে যেখানে জান্নাত আছে। আবার আল্লাহ বললেন সূরা মায়েদা, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনগণ, কোন এলাকার লোক, গ্রামের লোক আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ বলছেন আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি খুলে দেই। আফগানিস্তানের বরকতের দুয়ার খুলে দিয়েছেন কে? আল্লাহ। শুধু গাজার চাষ হতো, আফিম আর হিরোইনের চাষ হতো, আর এখন সারা পৃথিবীতে 3 নম্বর পজিশনে কোন দেশ? আফগানিস্তান। আগে 260 আফগান টাকা দিলে $1 পেত, এখন 60টা দিলে $1। জিজ্ঞেস করলো আমেরিকানরা, হাউ ডু ইউ ইনক্রিজ ইউর সিস্টেম? আফগানিস্তানে যারা ক্ষমতায় আছে ওখানে জামাত ইসলামী, তারা টুপি দাঁড়িয়ালা পাগলির দল, ঠিক না? ঠিক। তুমি তোমাদের অর্থনীতি এত উন্নত করলা কেমনে? কি কষ্ট হচ্ছে? আমাদের গড়ি দেন, আমার চোখ কিন্তু
ঘুরে শূন্যস্থানে দেখি জিজ্ঞেস করছে আপনারা কেমনে আপনাদের দেশকে এত উন্নত করলেন? কারণ 3 বছর আগে আমরাও ভিক্ষা পাঠাইছি আফগানিস্তানের জন্য, 4 বছর আগে আমাদের লোকেরা সেখানে ত্রাণ দিতে গেছে, ঠিক তবে ঠিক? তারা বলছে ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ শেষ করছে চোরেরা, ঠিক তবে ঠিক? এত চুরি দুনিয়ার কোন দেশে হয় না। আমাদের কয়েক বছরের বাজেট চুরি করে নিয়ে গেছে। 3 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। মেয়েরা কেউ কই কোণে থাকতে পারবে না, কোন মেয়েরা গার্মেন্টসে কাজ করতে পারবে না। প্রত্যেকের কাজ আলাদা, ছেলেও আলাদা, মেয়েও আলাদা। আমাদের দেশে যত অঘটন ঘটে কাদের জন্য? মেয়ের স্কুল ছুটি হইলে ফলাফান কি করে? কথা কন। স্কুলের মেয়েদের স্কুলের সামনে ছেলেরা নাই, মোটরসাইকেল নাই। আবার যখন গার্মেন্টস ছুটি হয় বাস আলারা কি করে? বাস উড়া দিছে আর করে উঠে। মহিলার একটারে দিছে সার্জেন্ট, অটোওয়ালারা বাস। যত অঘটন ঘটে সব কাদের কারণে? একটা বেপরদিগী মহিলা বহু মানুষের চরিত্র নষ্ট করে দেয়। এজন্য মেয়েদেরকে আগে পর্দাশীলা হতে হবে, মেয়েদেরকে আগে পর্দায় আসতে হবে। কারণ মেয়েদেরকে দেখেই ছেলেরা উদ্বুদ্ধ হয়, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের মায়েদেরকে পর্দাশীলা বানায়া দেন। আপনার মেয়েকে আপনি নিয়ে যাবেন, কোথায় পড়ে, কার কাছে যায়, এগুলো আপনি দেখবেন। ক্লাস 5-এর মেয়েকে হাফ প্যান্ট পরাবেন না। দিনাজপুরে, রংপুরে 5-এর মেয়েকে ধর্ষণ করেছে, 5 বছরের ইয়াসমিনকে ধর্ষণ করেছে পুলিশ। পুলিশের হাতে ধর্ষিত হয়েছে আমাদের ইয়াসমিন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। বিবির সাথে সবচেয়ে ভালো ব্যবহার ফরজ করেছেন কে? কখনো কটু কথা বলবেন না, তুই তঙ্গারি করে ব্যবহার করবেন না। একজন নবীও করেন না, একজন না। মোহরানা আদায় করা ছাড়া কোন নবী কবুল বলেন নেই। 5 বার মেয়ের সাথে ভালো ব্যবহার আল্লাহ ফরজ করেছেন। কয়বার? পিতামাতার জন্য 1 বার যে শব্দ ব্যবহার করেছেন ওটা বিবির জন্য 5 বার। সূরা লোকমানে আল্লাহ বলছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতার সাথে সবচেয়ে ভালো ব্যবহার তোমরা করবা। আর বিবির জন্য সূরা তালাকে বলছেন আমসিকুহুন্না বিমারুফ ফারিকুহুন্না বিমারুফ। বিবিকে রাখলে ভালো ব্যবহার দিয়ে রাখবা, বিবিকে দূর করলে ভালো ব্যবহার দিয়ে দূর করবা। সূরা নিসায় বলছেন 20 নাম্বার, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে ভালো ব্যবহার বিবির সাথে করবা। সূরা বাকারায় বলছেন সাররিহুহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ। কোন বিষয়ে যদি ডিসকাস করতে চাও সুন্দরভাবে আলোচনা করে ডিসকাস করবা। মা আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো আমাদের উপর রাগ করেন না। রাসূল বলছেন আয়েশা, তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা বলছেন কি করি আমি বলেন? মুসলিম শরীফের হাওলা বলছে তুমি যখন রাগ করো তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদেরকে রহম করুক, আমি তখন বুঝি তুমি আমার উপর রাগ। এবার মা আয়েশা হেসে দিলেন, বলেন তো আমি খুশি থাকলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। কি সুন্দর। মা সাফিয়াকে চিনেন তো? সাফিয়া, সাফিয়া কে ছিলেন? কিও কটা পর্যন্ত? তোমার আব্বা গড়িসায়। আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক। আমার ভাইয়েরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন চারিদিকে। আল্লাহ এই ভাইদের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। এই মাটিকে, এই জমিনকে এদের জন্য কোরআনের সাক্ষী বানায়া দেন। এই জমিন সেদিন সাক্ষী দিবে। আল্লাহ সূরা নিসার এই আয়াতগুলো এই লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন।
ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। বেশি সন্তান চাইবেন কার কথা? রিজালান কাসীরাও, মধ্যখানে কাসীর, এই পাশেও বেশি এই পাশেও। এখন আমরা যেই কুফরি স্লোগান নিয়েছি, ছেলে হোক মেয়ের হোক, কয়টা? জোরে বলেন কয়টা? একটা হইলে ভালো, না হইলে? রাসূল বলছেন যে বিয়ের পরে সন্তান চায় না সে জিনাকার, বিয়ে করে যে গোপন রাখে সেও জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবেন না, বিয়ের পরে সন্তান ছাড়া থাকতে পারবেন? বেশি সন্তান চাইবেন। রাসূল বলছেন তাজাওয়াদুল ওয়ালুদ আল ওয়াদুদ, সুহাগিনী ওই মেয়েকে বিয়ে করো যে বেশি সন্তান দিতে পারে। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই আল্লাহকে ভয় করো যিনি রেহেমের ব্যাপারে প্রশ্ন করবেন। আপনার মায়ের পেটে আপনারা 5 জন ছিলেন একসাথে, আপনার 3 ভাই 2 বোন, ঠিক না ঠিক? একই ফুলে আপনারা ছিলেন, একই ফুলে ছিলেন। যেখানে থাকেন এটার নাম কি? রেহেম। কি নাম? রেহেমের বহুবচন আরহাম। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন রহম থেকে আমি রেহেম বানিয়েছি, যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করে আমি আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করব। আল্লাহ বলছেন কাতিআ রহিম লা ইয়াদখুলুল জান্নাহ। নবী আপনি বলেন যারা নিকট আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবে? 3 দিন আত্মীয়তার সাথে কথা বন্ধ করবেন, আপনার আমল কবুল হবে না। কয়দিন? 3 দিন আপন ভাইয়ের সাথে কথা বন্ধ। জমি জামা কত কিছু, নিজের বাপ চাচা ফুফু একই ফুলে বড় হয়েছেন, দাদির ফুল, ঠিক না ঠিক? এদের সাথে রেহেমের সম্পর্ক রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মৃত আব্বা আম্মার বান্ধবীদের কাছে, বন্ধুদের কাছে হাদিয়া পাঠাতেন। মা খাদিজার বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন রাহমাতাল লিল। 4 সিঁড়ি মেইনটেইন করতেন। কয় সিঁড়ি? বাপ, চাচা, নিজের ভাই, ভাইদের ছেলে মেয়ে, 4 সিঁড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন, যুদ্ধ করলেন, অনেক সম্পদ আসলো, হাজার হাজার ওট আসলো, মনে মনে স্বর্ণ আসলো, হাজার হাজার ছাগল দুম্বা আসলো। একজন মহিলা দাবি করে বসলেন আমার যে তোমরা ধরে আনছো আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার দুধ বোনকে নিয়ে আসো। মাইশা, কি নাম? নিয়ে আসো আমার দুধ বোনকে। আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন মুহাম্মদ তুমি কি ভুলে গেছো মা খাদিজার ঘরে যখন তুমি ছিলে তোমাকে আমি কোলে নিতাম, একদিন তুমি আমার এই পিঠের এই জায়গায় কামড় দিয়েছিলে, এই যে দেখো এখনো দাগটা আছে। রাসূল কাঁদা শুরু করলেন। রাসূল বললেন আমার বোনকে মাফ করে দাও, আমার বোন যা চায় দিয়ে দাও। 100 দিলেন ওনার বোনকে। কয়শো? দুধ বোন। কি বোন? দুধ বোন। 100 উট দিলেন। ওই বোন পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাড়িতে মেহমানদারি হয়, বাপ মারা গেছে, চাচা আছে, ছেলেরা অন্যান্য সবাইকে দাওয়াত দেয়, চাচাকে একবারও বলে না। এরকম পরিবার আছে না নাই? খবরদার, আল্লাহর লানত তোদের উপর। যে কোনো কারণেই হোক মাফ করে দিবা। খাচ্ছে তো তোমার চাচা, খাচ্ছে তোমার ভাই, খাচ্ছে তোমার ভাতিজা, সমস্যা কি? দুনিয়াতে জোর করে খেলে একখানে নেয়ার ব্যবস্থা আছে না নাই? কথা কন না কে? কালকে এক জায়গায় মাহফিল ছিল, বলছে হুজুর 4 ঘন্টা জায়গার জন্য 10 বিঘা বেচছে, কিন্তু মামলা ছাড়ে নাই। বালিশ দাও, ঘুমাছে। কয় ঘন্টা? 4 ঘন্টার জন্য 10 বিঘা বেচছে। কেন? এই মামলা টানেন, উকিলদের পকেট ভারী হয়, ঠিক না ঠিক? আপনার ভাই খাচ্ছে, আপনাকে দিচ্ছে না। আবার বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে যায়, বলেছেন রাহমাতাল লিল। কারা এই পিতামাতা? এক ছেলেকে বেশি দেয়, আরেক ছেলেকে কম দেয়। শুধু মেয়েকে দেয় না, আর সব ছেলেকে দেয়, আছে না নাই?
কয় মা তোমার জন্য দোয়া করলাম, তোমার জমি তোমার ভাইকে দিয়ে দিলাম। না, আপনি জাহান্নামী। যদি জীবিত অবস্থায় বন্টন করেন আযযাকারু মিসলু হাজ্জিল উনসাইন, মৃত্যুর পরে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ বাপ মারা যাওয়ার পরে। আর যদি জীবিত অবস্থায় করেন ছেলে 2 ভাগ, মেয়েও। এগুলো ঠাট্টা ছলে নিবেন না। একটা সন্তানকেও কম দিতে পারবেন না। ইয়াকুব আলাইহিস সালামের কতজন ছেলে ছিলেন? কতজন? 12 জন। কতজন? 12 জন। 10 জন, 10 ভাই মিলে ইউসুফকে কোথায় ফেলেছে? আর 2 ভাই ছিলেন একসাথে। ইয়াকুব আলাইহিস সালামের 2 ছেলে বনিয়ামিন এবং ইউসুফ, 2 ভাই ছিলেন একসাথে, ক্লোজ। আর বাকি 10 ভাই কোথায় ফেলেছে? কুফে ফেলেছে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম একজনকেও ত্যায্য করেন নাই, একজনের সাথে কথা বন্ধ করেন নাই, তাদেরকে সুযোগ দিয়েছেন, সেটা মাফ চেয়েছেন। ঠিক না বা ঠিক? ইন্নী রাআইতু আহাদা শারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমি স্বপ্ন দেখেছি 11টা তারা, চাঁদ সূর্য, চাঁদ মানে মা, সূর্য মানে বাবা, আমাকে সেজদা করছে। লা তাকসুস রুয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তোমার ভাইদেরকে স্বপ্নের ব্যাখ্যাটা বলো না। স্বপ্নের ব্যাখ্যা বলে কাজী ইব্রাহিম 3 বছর জেল খাটছে। ক বছর রে? আমি কইলাম আল্লাহ কইছে লা তাকসুস রুয়াকা ইলা ইখওয়াতিক। নবীর ভাইরা স্বপ্ন ধারণের ক্ষমতা রাখে না। বাংলাদেশের অর্ডিনারি এগুলো কি রাখবে? আছে কোনো যোগ্যতা? কোন স্বপ্ন কাউকে বলবেন না। যখনই মনে হবে স্বপ্নটা খারাপ, আপনি ভয় পাচ্ছেন, উঠেই বাম দিকে থুতু ফেলে দেন 3 বার, নাস ফালাক পড়ে ফু দেন। আশ্রয় চান কার কাছে? আল্লাহর কাছে। আর বলেন খাইরুন লানা শাররুন লিআদাইনা, ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা শত্রুদের জন্য হোক। আর ভালো স্বপ্ন দেখলে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ইউসুফে যদি কখনো আসি ইনশাআল্লাহ বলবো। ইউসুফ আলাইহিস সালামের যে স্বপ্নের তাদবির তিনি করেছেন, যে 2 জন স্বপ্ন বলেছেন, ওই স্বপ্নটা মিথ্যা বলেছেন, কিন্তু তদবির যা বলেছে তাই হয়ে গেছে। আপনি যদি মিথ্যা স্বপ্ন বলেন, তদবির যা বলবে তাই হয়ে যাবে। এই জন্য বড় আলেম ছাড়া কারো সামনে স্বপ্ন বলবেন না। ইসমাইল আলাইহিস সালাম কার কাছে বলেছেন স্বপ্ন? কার কাছে? ইউসুফ আলাইহিস সালাম কার কাছে বলেছেন? বাপ কি? নবী। আবার ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে বলেছেন? ছেলে কি? নবী। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কয়জন ছিল? কয়জন? 2 জন। 12 জন। 12 জনের মধ্যে মাত্র 2 জন নবী হয়েছে, ইসমাইল এবং ইসহাক। বাকি কেউ নবী হন নাই। যেমন ইয়াকুব আলাইহিস সালামের কয়জন নবী হয়েছেন? 1 জন, ইউসুফ আলাইহিস সালাম। ইয়া সাফা ইত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। রেহেমের ব্যাপারে প্রশ্ন করবেন কে? রেহেম দাঁড়িয়ে থাকবে পুলসিরাতের গোড়ায়। যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করেছো, এদেরকে পুলসিরাত থেকে টেনে ফেলে দেওয়া হবে। জালেমের ওই পুলসিরাতের গোড়ায় তার জুলুম বসে থাকবে। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। রাসূল বলছেন ইত্তাকিযুল, জুলুম থেকে বাঁচো, কারো উপর জুলুম করবেন না। বিবিকে খেতে দেয় না, জুলুম করে। ঠিক না বা ঠিক? রাসূল বলেছেন আগে বিবির মুখে খাবার দাও। মা আয়েশা বলতেন একসাথে খেতে বসতাম, খাওয়াটা রেডি করে প্রথম রাসূল আমার মুখে দিয়ে দিতেন। রাঁধতে মেয়েদের মুখে টেস্ট থাকে না। কোনোদিন বিবিকে একা রান্না করে পাঠান নাই। আর আমাদের বাংলাদেশের সব মেয়েরা স্বামীর জন্য সারা বছর রাঁধে। ঠিক কিনা? কথা কন না কেন? আর নোয়াখালীর মাইয়েরা বোধহয় রাঁধে না, বেশি রাঁধে। জামাই কি খাবে, কি রুচিতে কুলায়, এগুলো সুন্দর করে রেডি করে আনে। আপনি কয়দিন বিবির কাপড় ধুইছেন?
আপনার কাপড় তো বিবি রেগুলার তো, রাসূলের কাপড় কে ধুইতেন? কথা কন না কে ধুইতেন? নিজেই ধুইতেন। রাহমাতাল লিল মা ফাতেমা গেছেন রাসূলের কাছে, তিনি গনিমতের মাল বন্টন করছেন তিরমিজির হাওলা। মা ফাতেমা গেলেই রাসূল অ্যাটেনশনে নিতেন। মা ফাতেমা ঘুরে আসলেন, রাসূল ঘরে আসলেন। মা তুমি গিয়েছিলে আমার সাথে দেখা করতে, মানুষের কারণে কথা বলতে পারো নাই। কি জন্য গিয়েছিলে মা? আলীকে বলছে তুমি বলো, আমার লজ্জা হচ্ছে। আলী বলছেন জাতা ঘুরাতে ঘুরাতে হাতে দাগ পড়ে গেছে, কলসি কোমর নিতে নিতে কলসি দাগ পড়েছে। কোন নবী? যেই নবী আঙ্গুল তুললে 4 টুকরা হয়ে যায়, পা উঠালে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, ইচ্ছে করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়। সেই নবীর মেয়ে খাতুনে জান্নাত, জান্নাতের রমণী, হাতে কি? হাতে কি? মেস। কোমরে কি? মেস। বলছে আর কিছু বলবা আলী? না আব্বা, এতটুকুই। ইত্তাকিল্লাহ, ও মেয়ে আল্লাহকে ভয় করো, নিজের কাজ নিজেই করো, শরীর ভালো থাকবে। 3 নাম্বার বললেন ফাতেমা কিছু তসবি দিচ্ছি, 1000 গোলামের চেয়ে এটা তোমাকে শ্রেষ্ঠ মানিয়ে দিবে। রাতে শোয়ার সময় 3 বার পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহ সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তোমার সব ক্লান্তি দূর করে দিবেন কে? কোন কোন ধ্যানে আছেন আমার প্রিয় বাবাজিরা, ভাইরা? আমরা মেয়েদের সাথে ভালো ব্যবহার করব, আল্লাহ তৌফিক দান করেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই যে ক্যামেরাগুলো আমার চেহারা উঠাচ্ছে কিন্তু ভিতরের খবর নাই। আল্লাহ বলছেন সূরা কাফ, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই যেটা সচিত্র ভিডিও হয় না কার কাছে। একটা মানুষ যখন কাজ করে তার 5টা সাক্ষী হয়। কয়টা? প্রথম সাক্ষী জমিন। প্রথম সাক্ষী কে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিনের মধ্যে হাজার হাজার ক্যামেরা আছে। 2 নাম্বার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার সমাজের মানুষ, 4 নাম্বার কেরামান, 5 নাম্বার স্বয়ং কে? আরো জোরে বলেন। সাইদ আসবে আল্লাহ, আমারে গুলি করেছে পুলিশ। কারণ প্রথম হিসাব হবে নামাজের। বিচার শুরু হবে কিসের? বিচার শুরু হবে রক্তের। কিসের? রক্তের। সাইদ এসে বলবে আল্লাহ পুলিশ আমারে গুলি করছে। পুলিশে বলবে আমি করি নাই, হাসিনা কইছে। লাগবে 2টার মধ্যে কিলাকিলি। এবার আল্লাহ বলবেন সূরা ইয়াসিনের 65, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম। টুডে আই উইল seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। হাতকে বলবে কথা বলো, হাত বলবে এই হাত দিয়ে হাসিনা লিখেছে যারাই বৈষম্য বিরোধী আন্দোলনে আসে গুলি কর। পুলিশ কি বেঁচে যাবে? কথা বলেন, বাঁচবে না। তুই গুলি করলি কেন? তুই বলবি আমি রিজিকের জন্য করেছি। না, তোর রিজিকের মালিক কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি, আলাল্লাহি, আল্লাহর উপর। আল্লাহ বলছেন রিজিকের দায়িত্ব আমার উপর। যখন কেউ রিজিকের দায়িত্ব হাতে নেয় তার উপরে লানত নাজিল হয়। ভাতের মালিক কে? পানির মালিক কে? এই 2টা জিনিস কেউ যদি হাতে নেয় তার উপরে গজব ঢালেন কে? ভাতে মারবো, পানিতে মারবো, সব খবরদার। ভাতের মালিক আমরা না, ভাতের মালিক কে? কারো খাওয়া বন্ধ করবেন না, কারো পানীয়। সারা পৃথিবীতে আল্লাহর নাফরমান লক্ষ লক্ষ আছে না নাই? তাদের বৃষ্টি কি বন্ধ হয়? তাদের খাওয়া কি বন্ধ করে দিয়েছেন?
তো আপনি করেন কেন সেটা? দুইজনই ফেসে যাবে, দুইজনই কোথায় যাবে? কোথায় যাবে? আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। তাহলে ইবাদত করব কার? 5 ওয়াক্ত নামাজ পড়ব কার জন্য? দেখেন আল্লাহর কথা কত পরিপূর্ণ। আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ পড়ো। আমরা অনেকেই অনেক কিছুর জন্য নামাজ পড়ি। বাংলাদেশের নামাজই 5 প্রকার। কয় প্রকার? ডেইলি, উইকলি, ইয়ারলি, ইলেকশনিক, অকেশনালি। 5 ওয়াক্ত নামাজই কম না বেশি? কম। সাপ্তাহিক একটু বেশি, রমজানে আর একটু, আর ইলেকশন আসলে কত নামাজি। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আজান দিছে নামাজে খাড়াইছে, কয় উজু করছেন নি, কয় মুখ ধুইছি। আছে না? বিশাল আলহাজ কুতকুতালি, জাতির নেতা তিনি। ছাগল কোথাকার, একটা সালামও ঠিক মতো দিতে পারে। সালাম দিতে গেলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। অথচ সালামটা কিভাবে উচ্চারণ করবেন? 5 ওয়াক্ত নামাজে তালিম আছে না নাই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, বিবির সাথে ভালো ব্যবহার করবো তো, রেহেমের সম্পর্ক বজায় রাখবো তো। শেষ হাদিস পড়ছি, ইফশাউস সালাম, বলেন ইফশাউস সালাম, আতি'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলছেন সালাম দাও, মানুষ ঘুমালে তুমি নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, নিজে কম খাও, মানুষকে বেশি খাওয়াও, আল্লাহর জান্নাতে শান্তিতে চলে যাও। কয়টা কাজ? 4টা কাজ। সালাম দিবেন, কি দিবেন? সালাম দিবেন। আর মানুষকে খাওয়াবেন, নিজে খাবেন কম, খাওয়াবেন। রাতে মানুষের জন্য যখন মানুষ ঘুমায় কিসে দাঁড়াবেন? নামাজ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। কোরআনের এই আইনকে প্রতিষ্ঠার জন্য যদি শহীদ হতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও। আল্লাহ আমাদেরকে কবুল করুন। অনেক রাত, প্রচণ্ড শীতের রাত, আপনারা শীতের ভিতরে বসে আছেন। নামাজের 4 রাকাত সুন্নতের প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পাশাপাশি দুরুদ পড়া যাবে কি? বলেন। 4 রাকাতে মধ্যখানে আমরা কি পড়ি? দুরুদ পড়াটাই ভালো। যত পড়বেন সওয়াব তত, না পড়লে কোনো অসুবিধা নাই, কিন্তু পড়লে ভালো। যেমন শেষ 2 রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি, কিন্তু রাসূল প্রত্যেক রাকাতে একটা করে সূরা মিলাতেন। শেষের 2 রাকাতে ছোট সূরা মিলাতেন। আর রাসূল বলতেন সাল্লাল্লাহু, যারা পরিপূর্ণ সূরা দিয়ে নামাজ পড়ে ওই নামাজটা শ্রেষ্ঠ নামাজ। ওই নামাজটা কি নামাজ? একটা সূরা পরিপূর্ণ শেষ করবেন। যেমন রাসূল জুমার দিন সূরা আলা ধরতেন। সূরা আলা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। আর যদি এটা না করতেন সূরা কাফ অর্ধেক পড়তেন প্রথম রাকাতে, দ্বিতীয় অর্ধ দ্বিতীয় রাকাতে পড়তেন। এইভাবে আপনি সূরা মিলাবেন। আল্লাহ তৌফিক দান করুক। আর দুরূদ যত বেশি তত বরকত বেশি। জিবরাইল আমিন রাসূলকে বলছেন, আই ক্যান কাউন্ট দ্য ড্রপ অফ ওশন ইন দ্য আর্থ। পৃথিবীতে সাগরের ফোঁটা আমি গুনতে পারি। আই ক্যান কাউন্ট দ্য স্টোন অন দ্য আর্থ। আমি জমিনের পাথর গুনতে পারি, কিন্তু আই ক্যান কাউন্ট দ্য রিওয়ার্ড ফর ইউর দুরুদ। আপনার দুরুদ পড়লে কত সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমি জিবরাইলের নাই। আল্লাহ এখানে ডক্টর ইউনূসকে লিডার বলেছে, এবং বলেছে লিডারকে সাথে নিয়ে দেশকে এগিয়ে যেতে চাই বলেছে। তো কি হয়েছে এখন? মিজানুর রহমান আজহারি ও ডক্টর ইউনূস এখন দেশ চালাচ্ছে, ভালো না খারাপ?
অন্তত মামলার থেকে তো আমরা বাঁচছি। এই জন্য একটু কইছে আর কি। হিগে তো 5 বছর দেশে হাঁদাইতে হারে না, এখন একটু প্রশংসা করছে, সমস্যা কি? এটা যার প্রশ্ন তাকে জিজ্ঞেস করবেন। আমাদের চূড়ান্ত লিডার হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর যাদেরকে আমরা রাসূলের সুন্নাহর কাছাকাছি পাবো তাদেরকে মানবো, অন্য কাউকে আমরা মানবো না। তিনি হয়তো এখন দেশের রেসপেক্টে তিনি বলছেন যে এটা এভাবে তিনি বলছেন, এটা তিনি জবাব দিবেন। লিডার আমাদের একজন, আমার নেতা তোমার নেতা, বাস খালাস, ফুল স্টপ। ওই নেতার অনুসরণ যদি কেউ করে আমরাও তার অনুসরণ করব, আর সেই নেতাকে যদি কেউ বাইপাস করে আমরা তাকে উস্তা মেরে সমাজ থেকে বের করে দেব। একটা দোয়া এখন পড়বো, আকাশের সবগুলো দরজা আল্লাহ খুলে দিবেন, সমস্ত রহমতের দুয়ার খোলা হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। 3 ব্যক্তির জন্য হবে না। প্রথম ব্যক্তি যে আল্লাহর দল করে না, যে ইসলাম করে না, তার কোনো আমল কবুল হবে না। কার কথা? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে তার কিছুই কবুল হবে না। কার কথা? ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার দুনিয়াও শেষ আখিরাতও। 2 নম্বর, যারা নামাজ পড়ে না তাদের কোনো আমল কবুল হবে না। আপনি আশা পড়েন নাই, রাতে মারা গেলে ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে, নমরুদ হামানের সাথে সাক্ষাৎ হবে। আর যদি নামাজ পড়ে যান রাসূলের সাথে সাক্ষাৎ হতে পারে, সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হতে পারে। 3 নাম্বার, যারা মুশরিক শিরক করে তাদের কোনো আমল কবুল হবে না। ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। কথা বলো না, কি হয়েছে? তোমরা বসো বসো বসো। যে শিরক করবে তার জায়গা জাহান্নাম। কে বলছেন? জান্নাত হারাম তার জন্য। শিরক আছে, মাইচরে আসেনি শিরক? দেখাবো কি কি শিরকে আপনারা লিপ্ত আছেন। একটা কমন শিরক সবার কাছে আছে, তাবিজ। তাবিজের ব্যবসায়ী আছে, হ্যাঁ। আহা, সৌদি আরবের পুলিশে যেটা বুঝে আমগো হুজুররা এটা বুঝে না। মিডল ইস্টে গেলেই প্রথম হাতায় শরীরে কি আছে, হাতায় যদি তাবিজ পায় কি করে? কি করে? কি করে? গেন্ডি সেবিদরি কি আরে লাগাইছ কিনলে কিছু ধাক্কা ধুক্কা দেয়, এরপরে তাবিজ ছিঁড়ে এরপরে লাঠি দেখায়, যদি আল্লাহ গাছ একদম গর্দন ফাটায় ফেলুন। আর আমগো হুজুররা তাবিজ দি গোপনে কিছু টিয়া দি যায়, আরে তুমি ফু দিয়ে না টাকা নিবা। আবু সাইদ খুদরি 1 ফু দিয়ে 30টা ছাগল নিছেন, তুমি 100টা ছাগল নাও, হালাল। 10 কোটি টাকা নাও, হালাল। কি দিয়া? কি দিয়া ফু দিবেন? কি দিয়া? কোরআন দিয়া। রাসূল কি দিয়া ফু দিতেন? কোরআন। বিনা হিসাবে 3 জন জান্নাতি। কয়জন? 3 জন। প্রথম যে কোরআন দিয়ে ফু দেয়, দ্বিতীয় যে কোনো অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করে না। আলা ইয়াতাতায়ারুন। কি সমস্যা তোমাদের? আলা ইয়াতাতায়ারুন, কুলক্ষণ সুলক্ষণ ক ডাইনাস চুলকা টিয়া আসতেছে, একটু পরে যে ফিডা খাইবে খবর নাই। বাম হাত চুলকায় টাকা চলে যাবে, এরকম কিছু বদ্ধমূল ধারণা আছে না? বোর হাত থেকে গ্লাস পড়ে গেছে, কয় ইগা অলক্ষী। ইগা কি? তুই হিন্দুর দলে যোগ দিছ, অলক্ষী হয়েছে হিন্দুদের।
মুসলমানদের কোনো অলক্ষণ কুলক্ষণ নাই। যখনই বিপদে পড়ে কাকে ডাকবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব কাজে তাওয়াক্কুল করবে কার উপর? এই তিন ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আপনি দেখেন এই তিন জায়গায় আপনি আছেন কিনা, আল্লাহ যেন আমাদেরকে রেখে দেয়। বলেন আমিন। এখন পড়েন দোয়াটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহ নিজ হাতে ধরে আপনার হাতে পুরস্কার দিবেন। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দেন? কোন ইবাদত? রোজা। কোন ইবাদত? রোজা রাখছেন তো? এই সপ্তাহে 2টা রোজা রাখছেন? রাসূল কয়টা রোজা রাখতেন সপ্তাহে? মাসে কয়টা? মাসে 6টা। ইংরেজি অঙ্কে ফেল করছে, কোনো সন্দেহ নেই। সপ্তাহ 2 গইলে মাসে কোগা রাখেন না তো, এই জন্য এই অবস্থা। রাসূল 11টা রোজা রাখতেন মাসে। কয়টা? 8টা 4 সপ্তাহে, আর মধ্যখানে 13, 14, 15 ইয়ামে বেজের। আর বলতেন যারা রোজা রাখে তাদের থেকে জাহান্নাম পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূরে সরে যায়। যারা রোজা রাখে আল্লাহ বলছেন না আজজি বিহি আও জাবিহি, আমি নিজে পুরস্কার দেব, অথবা আই উইল বি রিওয়ার্ড ফর হিম, আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। পুরস্কার হবেন কে? আল্লাহ। একজন সাহাবী দোয়া পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছেন মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও রব এই দোয়ার ফজিলত কি লিখব? আল্লাহ বলেন উকতুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন, মাই সার্ভেন্ট সেইজ আই উইল রিওয়ার্ড হিম পার্সোনালি। লিখে রাখো, আমি নিজ হাতে তাকে পুরস্কার দিয়ে দেব। পড়েন লাকাল হাম, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। গত বছরে এসেছিলাম না? তুমি ছিল না? এ নতুন মানুষ, ইজ্ঞা নতুন আছে, নতুন আছো, নোয়াখালীর ভাষা শিখে যাইছে। পশ্চিম মাইজচরা একতা যুব সংগঠন ও এলাকার উদ্যোগে গত বছর যারা আমাকে এনেছিলেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। গত বছর স্টেজে ছিল, এই বছর নাই। গত বছর তুমি আসিলা না, ওই তোমার হেদল আসিল, বুঝছো নি? তোমার যে তারা দৌড়াইছে, হ্যাঁ হ্যাঁ, ও বাইনি তুই আর কি, দোনো দলে আছে, আল্লাহ দিলে সমস্যা নেই। হ্যাঁ, দোনো দলে আছে। ও আল্লাহ হেতারে কবুল করুক, হেতার ভাইরেও আল্লাহ কবুল করুক। আমাদের কোরআনের সাথে যারা ভালোবাসা রেখেছে এরা ঠিক মতোই আছে, ঠিক কিনা? এদের কোনো ক্ষতি হয় নাই। ক্ষতি হয়েছে চোর, ছেচর এবং কোরআন বিরোধীদের। ওই সবগুলো নিজের উদ্যোগে কোথায় গেছে? কোথায় গেছে? পালাই গেছে, পালাই গেছে। আমার আগে কথা বলেছে হযরত মাওলানা ইয়াহিয়া তকি সুন্দরী, বলে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, তাকে কোরআনী আন্দোলনের জন্য আল্লাহ কবুল করুক। মাওলানা মাকসুদুর রহমান আজাদি, কেউ আর বাইক না বেগ, আল্লাহ তো করে হেদায়েত করুক। সব আর বাইক না বাতি যায়। এই ইয়াহিয়া তকির পোস্টার হয়তো আগে আর বাতি যায়। পরে ওই তালহা ফোন দিছে, আপনি কোন ভাইয়ের ছেলে? জানি না। খের, বলো কি তোমার ক্ষতি পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? সমস্যা নেই, আমরা প্রত্যেকের আত্মীয়, ঠিক কিনা? আল্লাহ আমাদের আজাদি মাকসুদুর রহমান আজাদিকে কবুল করুক। মাওলানা তারেক আজিজ তারেক দিবা, আজিজ তারেক, তাকদিম তাখির করবা, আজিজ তা আগে হবে, তাজেরি, আল্লাহ তাকেও কবুল করুক। অধ্যক্ষ কি এটা, ফরিদুন্নেসা সাইদ মহিলা মাদ্রাসা, নাউজুবিল্লাহ,
তুমি বেডা ওই মহিলা মাদ্রাসার অধ্যক্ষ কিনলে, হ্যাঁ? মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মহিলা হবে, এটাই আফদাল। পর্দার লঙ্ঘন যেন না হয় খেয়াল করবা। তারেক আজিজ একজন বিখ্যাত খ্রিস্টান ছিলেন, এই জন্য নামটা তাকদিম তাখির করবা। সাদ্দামের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কি নাম? তারেক আজিজ, এটা খ্রিস্টান ছিল, খ্রিস্টান। তোমারটা আজিজ তারেক করবা। হজরত মাওলানা এইচ.এম. হুমায়ুন কবির কই? চলে গেছে। মাওলানা খুরশিদ আলম সাহেব, মাস্টার আব্দুল মালিক আজকের, হ্যাঁ কই? খুব ভালো, আলহামদুলিল্লাহ। চেয়ার দিলে ভালো হইতো, হ্যাঁ? বিনয়ী মানুষ, আমিও নিচে বইতাম, কিন্তু আপনারা কেমন হুজুর কই, আই কেমন মুসল্লি কই, এই জন্য উপরে বসাই দিছে। রাসূল খুতবার আগেও উপরে না, নিচে পরেও উপরে না, ঠিক খুতবার সময় উঠতেন রাহমাতাল লিল, ঠিক ইমামতির সময় কাদ কামাতিস সালাহ বললেন নামাজের মুসল্লায় যেতেন, সালাম ফিরাতেন, আবার মুসল্লিদের কাতারে চলে আসতেন রাহমাতাল লিল। এই আদবগুলো যেন আমরা মেনে চলি, আল্লাহ তৌফিক দান করুন। সভাপতিত্ব করছেন জনাব জসিমউদ্দিন চৌধুরী, মেম্বার কই? হ্যাঁ, তোমার আব্বা নেই? মাশাআল্লাহ, আপনার ঘরে তো ব্যাগ আছে। আল্লাহ আমাদের এই মানুষটাকে কবুল করুন, জোরে বলেন আমিন। সৌজন্যে শরীফ আপনারা যারা এসেছেন, অনেক দামি মেহমান, আমার ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে থাকতে পারেন। আল্লামা মওদুদী রাহমাহুল্লাহ যখন নোয়াখালী এসেছিলেন, তিনি বলছিলেন ইয়ে সানি আরব হ্যায়, এটা হলো দ্বিতীয় আরব, এটা হলো দ্বিতীয় আরব। এখানে আলেম সবচেয়ে বেশি। নোয়াখালীর আলেমের কাছে পড়ে নাই এরকম কোনো আলেম বাংলাদেশে নাই, ঠিক না ঠিক? তো সেই নোয়াখালীর ঐতিহ্য একটা জায়গা। আপনারা নোয়াখালী না লক্ষ্মীপুর? একেবারে অরিজিনাল, ভালো। ও মাইজচর, মাইজদির থেকে মাইজচরা নাকি? খায়ের, আপনারা এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোন থাকতে পারেন যাদেরকে আমরাই স্বাধীনতার পরে পাহারা দিয়ে ঠিকমতো তাদের সবগুলো কাজ সম্পাদন করার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু তারা যেটা আমাদেরকে দিয়েছে, ইসকনের গুন্ডারা আমাদের ভাইদেরকে জবাই করেছে, ঠিক কিনা? কিন্তু আমরা ওটার পরিশোধ নেব না, প্রতিশোধ চূড়ান্তভাবে নেব ইসলাম কায়েমের মাধ্যমে। আল্লাহ তৌফিক দান করুক। খুব অচিরেই ভারত টুকরা টুকরা হয়ে মুসলমানদের হাতে আসবে, অচিরেই সারা পৃথিবীর মানচিত্র চেঞ্জ হবে, একটা ধ্বনি হবে সারা পৃথিবীতে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্রিস্টানরা দলে দলে ইসলামে আসবে, ঈসা আলাইহিস সালামের আগমন টের পেয়ে ওরা চিনে ফেলবে উনি হলেন আসল ঈসা। শুলে যাকে চড়ানো হয়েছে ওটা ছিলেন সুব্বি আলাহম, ওনার মতো একজনকে করে দেয়া হয়েছে। আসল ঈসাকে যখনই তারা পাবে, সমস্ত খ্রিস্টান দুনিয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলেন রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? এটা অফ করে দাও, এরোপ্লেন মোডে দিয়ে দাও। কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন? এত বছর নামাজ পড়েন, রোজা রাখেন, খবর নাই কোরআনের 1 নম্বর সূরা কোনটা? জোরে বলেন। ফাতিহা। সবচেয়ে সোয়াবের সূরা কোনটা? সূরা ফাতিহা। রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? চিৎকার করে বলেন। কোন সূরা কোরআনের মা? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ ফেরত দেন না? এত দেরি লাগলো কেন? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? হুজুর গো কেরামতি কোন সূরা? তোমরা বসো, তোমরা বসো না কেন?
সূরা ফাতিহা। এই জন্য আলেমরা যখন ফু দেয় গোপনে পড়ে, যাতে মানুষ টের না পায়। টের পেলে তো যাবে না হুজুরের কাছে, ব্যবসা বন্ধ। নিজে পড়ে নিজেকে ফু দিবেন। রাসূল নিজে পড়ে নিজেকে ফু দিতেন, সাহাবায়ে কেরাম নিজে পড়ে নিজেকে ফু দিতেন। আর যদি ফুয়ের দরকার হয় মায়ের কাছ থেকে নেন। সারা দুনিয়ার আলেম এক জায়গায় ফু দিল আর মা শুধু বিসমিল্লাহ বলল, কারটা কবুল হবে? আরো জোরে বলেন। সারা দুনিয়ার আলেমরা ফু দিল আর বাবা শুধু আল্লাহু আকবার বলে ফু দিল, কারটা কবুল হবে? বাপেরটা। এই জন্য ঘরের ভিতরে সমুদ্র রেখে নর্দমায় যাওয়ার কোনো দরকার। এখন বলেন 2 নম্বরে কোন সূরা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রথম পড়তেন সূরা ফাতিহা, তারপর পড়তেন কুল হুয়াল্লাহু, তারপরে পড়তেন 4টা সূরা। কয়টা? সূরা নসর, সূরা কাউসার, সূরা জিলজাল, সূরা কাফিরুন। প্রথমটা হলো কোরআনের অর্ধেক, দ্বিতীয়টা হলো 10 পারা সূরা ইখলাস, আর বাকি 4টা হলো 5 পারা করে। কোন যুবক যদি বিবাহের সম্বল না থাকে, 4টা সূরাকে সম্বল করবা। কয়টা? 4টা। আপনাদের এখানে যৌতুক বেশি না মহারানা বেশি? হ্যাঁ, কি কয়? যৌতুক যারা খেয়েছেন হিন্দুদের সাথে হাসর হবে। যৌতুক যারা খেয়েছো জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। যারা যৌতুক খেয়েছো বিবির পায়ে ধরে মাপ চাইবা। বিবির থেকে মাপ চাওয়া যায়, আলীর সুন্নত, খোলাফায়ে রাশিদিনের সুন্নত। বিবির থেকে মাপ চাইতেন, বিবিও মাপ চাইতেন। একটা ঘর সুন্দর হয় মাপের মাধ্যমে। আপনি তাকে মাপ করে দিবেন, সে আপনাকে মাপ করে দিবে, ঘরটা সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা? মা ফাতেমাকে বলতেন, ও ফাতেমা, তোমার যোগ্য আমি নই, যেভাবে তোমার সবকিছু করা দরকার ছিল আমি করতে পারি নাই, আমাকে মাফ করে দিও। আবার আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি বলতেন, আপনার যেভাবে সেবা শুশ্রূষা করা দরকার আমি সেইভাবে করতে পারি না, আপনি আমাকে মাফ করে দিয়েন। এখন বলেন কোরআনের সবচেয়ে বরকতময় সূরা কোনটা? জোরে বলেন। 2 নম্বরে কোনটা? 3 নম্বরে কোনটা? কোন বিপদে পড়লে প্রথম কোন সূরা পড়বেন? কোন সূরা? যে কোনো বিপদ ডাক্তারের কাছে আগে দৌড়াবেন না, আগে কার কাছে? আল্লাহর কাছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? এটা মুমিনদের জন্য রহমত, জালেমদের জন্য হলো ক্ষতির কারণ। জালেমরা পড়বে রহমত পাবে না, গজব নাজিল হবে। জালেমরা পড়বে এটা থেকে আরো দূরে সরে যাবে। আলা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। খুসরুন মানে হলো দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ প্রতিদিন করা। কয়টা? ওয়াল আসর পড়েন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। রাসূল ব্যাখ্যা দিচ্ছেন তিরমিজির বর্ণনা, আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপর লানত, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর উপর লানত। লানত মানে কি? লানত মানে অভিশাপ। যার উপর লানত হয় তার কোনো আমল কবুল হয় না। যেই মেয়ে চোখের ভুরু চাচে তার উপর কি? আল্লাহর লানত। যেই ছেলে মেয়ে সাজে তার উপরে আল্লাহর লানত। যেই মেয়ে ছেলে সাজে তার উপরে আল্লাহর লানত।
যাদের উপর লানত হয় তাদের কোনো আমল কবুল হয়। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা কাফের অবস্থায় মারা যায় আল্লাহ লানত করে, ফেরেশতারা লানত করে, সারা দুনিয়ার মানুষ তাদেরকে লানত করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন। নবীর কোনো কথা নবী বলেন নেই, কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিছু মানুষ এখন বোকার স্বর্গে বাস করছে, তারা রাসূলের হাদিস সম্পর্কে আজে বাজে কথা বলে। তারা বলে তারা আহলে কোরআন, এরা আহলে কাফের। হাদিসকে বাদ দিয়ে কেউ যদি কোরআন মানতে চায় সে গোমরাহ, সে ইসলাম থেকে খারিজ। ঠিক না ঠিক? আমরা কোরআন মানবো রাসূলের সুন্নাহ অনুযায়ী। ঠিক না ঠিক? এই যে মাথায় টুপি দিয়েছি কার সুন্নাহ? টাকনুর উপরে কাপড় পরি কার সুন্নাহ? ঢোলা কাপড় পরি কার সুন্নাহ? মেয়েদেরকে পর্দায় রাখি কার সুন্নাহ? নামাজে 16 রাকাত সুন্নত পড়ি কার সুন্নাহ? 16 রাকাত সুন্নত রাসূল পড়তেন, আমরা অবশ্য 12 রাকাত পড়ি। 17 রাকাতের সাথে 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত যারা পড়বে রাসূল বলছেন তাদের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায়া দিবে। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার নামাজে যারা মিলে দাঁড়াবে তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আবার যারা সন্তান মারা গেলে বিলাপ করবে না, চিৎকার করে কাঁদবে না, চুল ছিঁড়বে না, হায় হুতাশ করবে না, ও চোখের পানি যাবে কিন্তু বলবে ইন্না লিল্লাহি। আল্লাহ বলছেন ওদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দাও। বাড়ির নাম হলো বাইতুল হাম। বাইতুল হাম। আমরা আজকে 4 নম্বর সূরা থেকে কথা বলবো, চতুর্থ তাফসীর যেহেতু। আপনারা বরাদ্দ করে দিবেন, যত মুফাসসির আসবে বলবেন 4 নম্বর সূরা থেকে। আগামী বছর 5 নাম্বার। চতুর্থ সূরা কি কোরআনের বলেন? কোরআনের চতুর্থ সূরা কি? প্রথম সূরা, দ্বিতীয় সূরা, তৃতীয় সূরা, চতুর্থ। বিয়া কয়টা করা যায়? কয়টা? 4টা। আল্লাহ হওয়ার জন্য গুণ কয়টা দরকার? 4টা। রাসূলের নাম মুহাম্মদ কোরআনে কয়বার এসেছে? 4 বার। আবার মায়ের পেটের ভিতরে কয়দিন পর পরে বাচ্চার পরিবর্তন হয়? 4টা ধাপে। কয়টা ধাপ? এক ধাপের ভিতরে হলো 40 দিন। কয়দিন? 40 দিন। 40 দিন থাকে নুতফা, 40 দিন থাকে আলাকা, 40 দিন হয় মুযগা, সুম্মা কাসাউনাল ইযামা লাহমা। বাকি 40 দিন শরীরে আল্লাহ গোশত দিয়ে শিশুর আকৃতি দিয়ে দেয়। এই মোট 160 দিন। কয়দিন? 160 দিন। সুম্মা নুখরিজুকুম তিফলা। তারপরে পেট থেকে শিশু বের করে দেন কে? সে আল্লাহ বলছেন সূরা নিসা। সূরা রেজাল নাই, নিসা আছে। মায়ের অধিকার বেশি, এজন্য মায়ের নামটাও বেশি। সূরা মরিয়ম আছে, তেমনি আছে সূরা মুহাম্মদ ইব্রাহিম, সূরা ইউনুস। আর সূরা রেজাল নাই, কিন্তু কি আছে? নিসা। কি নাম? নিসা মানে কি? বেডি সমূহ। কি সমূহ? নারী সমূহ। মহিলারা, মায়েরা, মহল থেকে মহিলা। যে মহিলা পর্দা গ্রহণ করে তাকে বলা হয় মহিলা। মহলের পরিবেশ তিনি বাহিরে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন, ইয়া আইয়ুহান নাস। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام
ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। প্রতিটি অক্ষরে কত নেকি, কিন্তু যদি অর্থ বুঝে পড়েন সারা রাত নফল পড়লে যা সওয়াব তার চেয়ে বেশি সওয়াব। প্রতিটি অক্ষর তাদারুসুল ইলমে সাআহ খায়রুম মিনাল লাইলি ওয়া হিয়াউহা। রাসূল বলছেন সময়ের সামান্য সময় যদি তোমরা তাদারুসুল ইলমে সাআতুন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল, সামান্য সময় যদি কোরআন বোঝার চেষ্টা করো সারা রাত নফলের চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। খুব ব্যস্ত না রেকর্ডিং এর জন্য? বাবা বসো। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমরা কি? জোরে বলেন। ডক্টর ইউনূস কি? হাসিনা কি? খালেদা? হ্যাঁ, দুনিয়াতে যা আছে মান এবং হুঁশ, যাদের মান আছে এবং কি আছে, হুঁশ আছে। বেহুশ হলে ওরে কয় পাগল। বেহুশ হলে কি কয়? পাগল। ওর হুঁশ নাই, সেন্সলেস। যার মান আছে এবং হুঁশ আছে তার নাম কি? মানুষ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না? তুই এখানে বলছিস কেন? কোত্থেকে আসেন চাল? ইয়া আইয়ুহান নাস, হে মানবতা। কোরআন শরীফের প্রথম অ্যাড্রেসিং ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু না। সূরা বাকারার 23 নাম্বার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম